আক্ষরিক রেখা করে দেখে যেটা আসলে মুঘল আমলের তৈরি প্রায় 450 বছর আগের কীর্তি। ওই হিসেবে এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আছে মসজিদটা। ওরা 2বার সংস্কার করছিল, এই কিছু কাজ করছিল, ইদানিংও কিছু কাজ করে গেছে, রং টং করে গেছে। রং তো করা যায় না, মানে পরিষ্কার টরিষ্কার করে যা কিছু করা দরকার এলে করে গেছে। এরপরেও আমরা বলছি যে যে ওয়ালটা পড়ে গেছে, ধসিয়ে গেছে, এটা আমরা কিছু কাজের জন্য ওনার জন্য বলছি। উনি আশ্বাস দিছে যে আগামী বাজেটে দিব বলে আমাদের আশ্বস্ত করছে। তো আসলে এদের এখানকা ওই ক্রমান্বয়ে এদের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক সময় লোকজন আসে, হ্যাঁ, প্রতিদিনই আসে। আসলে আমাদের ওইরকম হেফাজত করার কোনো কিছু নাই, এই যেভাবে আছে এইভাবে চলতেছে আর কি। এখানে সরকারি কোনো অনুদান নাই। এই 3টে পুকুর আছে, হ্যাঁ, এই পুকুরের যা ইনকাম হয় এটা দিয়ে মুয়াজ্জিন এবং ইমামের বেতনের ব্যবস্থা করি, হ্যাঁ, এই আর কি। তবে আসলে এটা মানে আমরা অনেক প্রত্নতত্ত্ব বিভাগ ঘুরিয়ে দেখছি, হ্যাঁ, তুলনামূলকভাবে এটা আসলেই প্রত্নতত্ত্ব মানে পুরোনো জিনিস এটা বোঝা যায় আর কি। আমরা বিভিন্নখানে বিভিন্ন পুরোনো জিনিস দর্শন করছি, তোর মধ্যে এটা আসলে একদম ফেলে দেওয়ার মতো না। আর এরপরে যারা আছে যেগুলো আছে আর কি, আঙুর আশপাশেও আরও আছে, এগুলো আঙুরের দেখার মধ্যেই হয়েছে আর কি। কিন্তু এই জিনিসটা আমরা আমাদের দাদা, আমাদের বাপ, চাচা যারা আছে এরা কেউ সঠিক বলতে পারে না। এই যে আমাদের মতোই এইভাবেই বলছে আর কি, হ্যাঁ, যেটা আসলে কোন দিন কী খেয়েছে কিছু মাছ এটা আমরা আসলে জানি না। তবে এখানে একটা নেমপ্লেট আছে, এখানে 2জন লোকের নাম আছে, হ্যাঁ, এটা আছে কী জানি নাম আছে আর কি, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং 2জন লোকের নাম আছে, এটা আছে আফজাল হোসেন খান আছে, আর এটা কী জানি নাম আছে। এরা এই নাম দুটো আছে। তবে প্রত্যন্ত বিভাগ ওরা বলছে যে হয়তো সংস্কার করছে, এরকম হতে পারে আর কি। কিন্তু ওরা যে তৈরি করছে বা এরকম করছে এইরকম নির্দেশনা পাওয়া যায় না, পাইনি আর কি, এই আর কি। তবে এটা আসলেই পুরানা এবং বিভিন্ন লোকজন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে যারা আসে ওরা দেখে শুনে যা বলে আসে আসলেই এটা পুরানা, এটা দেখার মতো। এটা রক্ষণাবেক্ষণের জন্য আসলে প্রত্যন্ত বিভাগ দায়িত্ব নিছে, আমরা নিজেরাও কিছু করতে পারি না। আগে তো মুসলিমের সংখ্যা কম আসছিল, হ্যাঁ, ভিতরে নামাজ পড়ছে, এখানকার মুসলিমের সংখ্যা বেশি, যার পরিপ্রেক্ষিতে ওই বাহিরে নামাজ পড়তে হয়। এখানে কোনো কিছু ওই তাবু টাঙ্গাইতে বলে আমরা বলছি যে যারা ছাদ বা অন্য কিছু ই দেওয়ার জন্য পরে করছে যে না, হ্যাঁ, সালে ব্যবস্থা করছে সে যে না, এটা বিক্রিতে করা যাবে না, হয়তো সাইড দিয়ে বাড়া যাইতে পারে আর কি। যদি ওইরকম তাহলে তো এটা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা দরকার আছে। তো ওইরকম তো বরাদ্দ হবে না, কারণ এটা বাংলাদেশে অনেক এরকম মসজিদ মন্দির গির্জা অনেক আছে। এটা সব বরাদ্দটা কম বেশি সবাইকে দিতে হয়, ওইরকম বড় ধরনের ওইরকম হবে না। তারপরে যতটুকু চেষ্টা করবো সে বলে গেছে, মানে হ্যাঁ দিব বলে আমাকে আশ্বস্ত করছে। যদিও আমাদের বাড়ির কাছে একটা এলাকায় আসছি, ঘাগরা লস্কর পাড়া, মুঘল সাম্রাজ্যের সময় এই প্রতিষ্ঠিত এই পুরানো একটা মসজিদ দেখার জন্য আমরা আসছিলাম। খুব ভালো লাগলো এবং কি এখানে জোহরের নামাজ আদায় করলাম সবাই, অনেক ভালো লাগলো। 400 বছর আগের নির্মিত এই মসজিদটি, কোনোদিন আসি নাই, আজকে দেখতে আসছি এবং খুব ভালো লাগলো এবং আপনারা সবাই আসবেন। আসসালামু আলাইকুম। শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলার হাতিমান্দা ইউনিয়নের নস্কর ঘাগরা লস্কর পাড়া খানবাড়ি ঐতিহ্যবাহী মসজিদ 400 বছরের পুরাতন মসজিদ। এই ঐতিহ্য সৌন্দর্য ফিরে নেওয়ার জন্য